আমরা খাইতাম না কা ভাই কেন হইতো না। মানুষ যখন পুরাপুরি ঘুমে বিভোর তখন আমরা রাত 4টা বাজে বের হয়ে যাই খেজুর রস খাওয়ার জন্য হরসপুরের উদ্দেশ্যে। এই জন্য আমরা একটা সিনজি নিয়েছিলাম, কারণ আমরা গরিব মানুষ, কারো একটা ভাইক নাই। যাই হোক, প্রচুর কুয়াশা আর বাতাস উপেক্ষা করে আমাদের গাড়ি ছুটছিল আপন গতিতে। যাওয়ার সময় দেখা পাওয়া গেল কিছু পাগলা রস লাভার, যারা মোটরসাইকেল নিয়ে চলছে রসের সন্ধানে। আসলে জানি না এই রসের উপকারিতা কি, কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম এটা নাকি বাংলা মতের ফিল পাওয়া যায়। বিশেষ করে পূবের এলাকাগুলো অনেক কারণে বিখ্যাত। ফলের সময় লিচু, কাঁঠাল, শীতের সময় খেজুর রস, আখের তৈরি গুড়, আরো দামি জিনিস রয়েছে, সেটা সিক্রেট করলাম। ফাইনালি আমরা খেজুরের গাছে নিচে চলে আসি। এসে দেখি আমাদের আগে অনেকেই রস নিয়ে চলে যাচ্ছে। আমরা যখন গত বছর গিয়েছিলাম তখন লিটার ছিল মাত্র 80 টাকা, কিন্তু এই বছর খেয়ে আসলাম 150 টাকা লিটার। এখানের এক স্থানীয় পিচ্ছি থেকে জিজ্ঞাসা করলাম, রস তোমাদের কাছে কেমন লাগে? সে বলে, আমরা এগুলো খাই না, আপনারা এসে দাম বাড়াইছেন। পরে আমরা জায়গা চেঞ্জ করে ফেলি, কারণ এখানে থাকলে রস খাইতে পারবো না, এটা শিওর। কারণ প্রচুর পরিমাণে বাইক দিয়ে পোলাপাইন আসতেছিল, তাই আমরা একটু সামনে চলে যাই। যাওয়ার পর বলতেছিলাম রস কোথায় আছে, দেন এক মুরবুর বাড়িতে ঢুকি। যাওয়ার পর দেখি রসের হাড়ি গাছে ঝুলানো আছে, কারণ কাকা প্রফেশনাল রস বিক্রেতা না, তাই কষ্ট করে আমরা নিজেই গাছ থেকে রস নামাতে হয়েছে। এরপর শুরুতে কেউ খাইতে চায় না, কারণ প্রচুর পরিমাণে দুর্গন্ধ রয়েছে রসের হাড়িতে, যেটা সহ্য করার মতো না। পরে নাকি টিপ ধরে খাইতেছিল অনেকেই। সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল, রস চাকানোর সময় 2টা পাখি লেদা ছিল, কিন্তু সবকিছু অপেক্ষা করে আমরা খেয়েছিলাম। আমরা যতটুকু মনে হয়েছে এই রসের মধ্যে কিছুটা সাইড ইফেক্ট রয়েছে, কারণ রস খাওয়ার পর শরীরের মাংসপেশিতে প্রচুর ব্যথা শুরু হয়েছিল, যেটা খুবই রিস্ক। আমাদের ভাগ্য ভালো ছিল যে গাছ থেকে রস নামানোর প্রসেসটা পুরোপুরি দেখতে পেরেছি। বেশিরভাগই এমন দৃশ্য পাওয়া যায় না। ওনারা সবকিছু একটা পাতিলে রেখে দেন গ্লাসে করে বিক্রি করেন। পরে রস খাওয়ার পর আখ থেকে গুড় বানানোর প্রসেস দেখতে গিয়েছিলাম কিছুটা দূরে, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পর দেখি মেশিন বন্ধ ছিল। ওনারা নাকি রাত্রি সবকিছু তৈরি করে ফেলেছে, জাস্ট এখন বিক্রি করতেছিল। এই জন্যই আমরা কয়েক কেজি নিয়েছিলাম লালি বানানোর মূল প্রক্রিয়া হচ্ছে ওনারা আখ চাষ করেন, দেন এই ক্ষেতের পাশে মেশিন বা মহিষ দিয়ে রস বের করে এগুলা জাল দিয়ে লালি তৈরি করেন।